আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন এটা কিন্তু মূলত পানা পুকুর একটা, দেখতে পাচ্ছেন পানা পুকুর। ওই পাশে বাঁশ দিয়ে খানিকটা খাবার পানা চাপাই দিছি, তারপরে এদিকে কিছু পানা ছুটে চলে আসছে। তো তারপর আমি গতকাল কিন্তু এই পুকুরের ভিতরেই ধানি ফেলছি। অনেকেই বলে ভাই পুকুর খুব ধানি ফেলতে হলে খুব পুকুর প্রস্তুতি করতে হয়। না ভাই, নিয়ম মাফিক যে চুন লবণ পটাশ এবং সাথে সুমেত্রন যেসব দেওয়া তা দেবেন। তারপরে এই যে ধান খাবার দিচ্ছি, আটা গুলানো। এর ভিতরে আছে গ্লাসের ধানি আর হচ্ছে কার্পুর ধানি। তো সকাল বা এখন 10টার মতো বাজে, আমি আজকে আইছি, একটা মাছ মারা যায় নাই। দেখেন একটা মাছ মারা গেছে। আপনারা ক্যামেরাতে জুম করে দেখেও দেখতে পাচ্ছেন কোনো মাছ হয় না, কিন্তু অনেক মাছ ফেলানো আছে 2-3 কেজি ধানি এইটুকু পুকুরেই, কিন্তু মাছের কোনো ক্ষতি হয় নাই, মাছ কোনো মারা যায় নাই। হ্যাঁ, আপনারা কইতে পারেন যে ভাই এই যে এত পানা, আপনি পানাগুলো কি করবেন ভাই? ধানি ফেলানোর কাজ ধানি ফেলছি, পানা কি করবো? হ্যাঁ, পানা আস্তে করে হয়তো বা আজকে, বেশি সম্ভব আজকেই এই দিক থেকে চাপাই দেবো খানিকটা, যাতে সমস্যা না করে। কিন্তু পুরোপুরি জাপ ধরা পানা সমস্যা, কিন্তু যে পাতলা যে পানাটা, এই যে দেখেন যে পাতলা একটা সরের মতো পানা, এই সরের মতো পানাও সমস্যা, কিন্তু পাতলা পানির মধ্যে ভাই এই পানাটা সমস্যা না। কারণ এই যে কার্পু মাছ নিচের মাছ, এটা ওরা নিচে পানিতে খাবে। আর এই যে যারা গ্লাস তো বাইশে খাওয়া দাওয়া খেয়ে নিবে না। তবে এই দেখেন যে আমি আসলে এক হাতে আমি নিজে ভিডিও করতেছি, সমস্যা হচ্ছে। আমি খাবারটা যেমন দিচ্ছি, দেখেন যে আটাগুলো ছিটাই দিচ্ছি। ভাই এটা কিন্তু খাবার নষ্ট হচ্ছে ভাই, আপনার ভিডিও করে দেখাতে যে আমার মাছের খাবার ক্ষতি হচ্ছে। তবে আমি ভিডিওটা শেষ খাওয়ায় তবে আপনাকে আরেকটা ভিডিও দেবো না। আল্লাহ।